সকালের আলোটা এখানে খুব সাবধানে নামে, এক লাফে নয়, ধীরে ধীরে। বরফে ঢাকা রাস্তার উপর সূর্যের প্রথম আলো পড়তেই সাদা রংটা একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে, আর পায়ের নিচে বরফ পড়লেই হালকা করে একটু শব্দ হয়। এই শব্দ বলে দেয় শীত পুরো শহরটাকে ঘিরে রেখেছে। আটলিসভিল ছোট্ট একটি শহর, কিন্তু ছোট মানে ফাঁকা নয়। প্রতিটি বাড়ি এখানে নিজের মতো করে দাঁড়িয়ে আছে, আর বাড়ির ছাদে জমে থাকা বরফগুলো যেন যত্ন করে রেখে দেওয়া। কিছু বাড়ির জানালা দিয়ে হালকা আলো বেরিয়ে আসছে, হয়তো ভিতরে কেউ কফির কেটলি বসিয়েছে, হয়তো কেউ দিনের কাজের তালিকা তৈরি করছে। এখানে সকালটা শুরু হয় প্রস্তুতির ভেতর দিয়ে, তাড়াহুড়োর ভেতরে নয়। এখানে খুব বেশি মানুষ রাস্তা দিয়ে হাঁটাচলা করছে না। শীত এখানে মানুষকে রুক্ষ করেনি, বরং মানুষকে আরো সংযত করেছে। কিছুক্ষণ পর চোখে পড়ে কেবল কার লাইন। ধাতব তার দিয়ে কেবিনগুলো চলাচল করছে নিজের নিয়মে। ভেতরে ঢুকলেই ভাব জমে থাকা কাচের ভেতরে বাইরের দৃশ্যটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে। কেবল কার উপরে উঠতে শুরু করলেই শহরটা নিচে ছড়িয়ে পড়ে। ছোট ছোট ঘর, সরু রাস্তা, সবকিছু একসাথে একটাই নকশার মতো দেখা যায়। উপরে উঠতেই চারপাশ বদলে যায়, গাছগুলো ঘন হয়ে ওঠে আর বরফের মোটা স্তর চোখে পড়ে। আর এখানে বাতাসটা একটু বেশি ঠান্ডা। পাহাড়ের গায়ে বরফ জমে আছে স্তরে স্তরে, কোথাও হালকা ঢাল, আবার কোথাও খাড়া অংশ। প্রকৃতি এখানে নিজের মতো গঠন তৈরি করে নিয়েছে, মানুষ শুধু সেটার উপর দাঁড়িয়েছে। বনের ভেতর ঢুকলে শব্দের পরিমাণও কমে আসে। এখানে নেই কোনো গাড়ির শব্দ, নেই মানুষের কথা, শুধু মাঝে মাঝে ডালের ওপর জমে থাকা বরফ নিচে পড়লে ছোট্ট করে শব্দ হয়। এখানে হাঁটলেই বোঝা যায় এখানে জোর করে কোনো কিছু হয় না। গাছ বড় হয় নিজের গতিতে, আর তুষারপাত হয় নিজের নিয়মে। এই শহরের মানুষ আর প্রকৃতি আলাদা হয়ে থাকে না, একজন আরেকজনের জায়গা জানে, কোথায় হাঁটবে, কোথায় থামবে, আবার কোথায় শুধু দেখবে।
পাহাড়ের উপর এই জায়গাটায় এক মুহূর্তের জন্য হাঁটা থেমে যায়, কারণ চোখের সামনে যেটা দেখা যায় সেটার জন্য একটু থামা দরকার। একটা বিশাল খোলা মাঠ, কোনো বেড়া নেই, কোনো দেয়াল নেই, শুধু সাদা বরফ, দূর পর্যন্ত ছড়িয়ে থাকা সাদা। এই সাদার মধ্যে কোনো একঘেয়ামি নেই। রোদ পড়ার কারণে বরফগুলো যেন ঝিলমিল করছে, আর কিছু জায়গায় বাতাসের কারণে বরফ সরে গিয়ে হালকা ঢেউয়ের মতো দাগ তৈরি করছে। এই মাঠে হাঁটলে পা নিজের মতো করে ধীরে চলে, বরফের ওপর পায়ের ছাপ পড়ছে, আর পেছনে তাকালে দেখা যাচ্ছে পায়ের ছাপগুলো ছাড়া আর কিছুই বদলায়নি। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চারপাশে তাকালে পাহাড়গুলোকে দেখা যায় অনেক দূরে, একটার পর একটা পাহাড়, কিছু কাছের, কিছু এতটাই দূরে যে রংটাও হালকা নীল হয়ে গেছে। এই দূরের পাহাড়গুলো একসাথে দাঁড়িয়ে আছে, কিন্তু কারো সাথে কারো প্রতিযোগিতা নেই, যেমন যে আছে সে সেভাবেই। এই পাহাড়ের ওপরেই রয়েছে একটি দৃষ্টিনন্দন আধুনিক রেস্তোরাঁ। রেস্তোরাঁর অবস্থান এমনভাবে করা যেন ভেতরে ঢুকলে পাহাড় চোখের আড়াল না হয়ে যায়। ভেতরে ঢুকতেই একটা গরম অনুভূতি আসে, ঠান্ডা বাতাস শরীর থেকে একটু সরে যায়। কাঠের টেবিল, সাধারণ চেয়ার, কিন্তু জানালার পাশের জায়গাগুলো সবচেয়ে দামি, কারণ ওই জানালার সামনে বসলে খাবারের প্লেটের চেয়ে বাইরের দৃশ্যগুলো বেশি চোখে পড়ে। কফির কাপে ধোঁয়া উঠছে, আর কাচের ওপাশে বিস্তৃত আল্পস পর্বতমালা। এই দুটো একসাথে দেখলে মনে হয় জীবনের গতি একটু ঠিক জায়গায় এসেছে। রেস্তোরাঁর বাইরে দাঁড়ালে আবার বাতাস এসে মুখে লাগে। এই বাতাস একদম খোলা, এখানে কোনো বিল্ডিং আটকায় না, কোনো গাছও থামায় না।
দূরের পাহাড়গুলোর দিকে তাকালে সময় গুণে রাখা যায় না। আর আজকের আকাশটা এতটাই পরিষ্কার যে এই পাহাড়ের ওপর থেকে দূরের পাহাড়গুলোকে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ শুধু তাকিয়ে থাকে, কেউ ছবি তোলে, কেউ চুপ করে দাঁড়িয়ে থাকে। এখানে কেউ কাউকে তাড়া দেয় না। এই খোলা মাঠে খুব বেশি শব্দ লাগে না, মানুষের কথা বাতাসে মিলিয়ে যায়। বরফের উপর হাঁটার শব্দই সবচেয়ে বেশি স্পষ্ট শোনা যায় এখানে। বরফ পড়তে পড়তে এতটা উঁচু হয়ে গিয়েছে, এই দিকটাতে যদি আমি পাড়া দেই আমি অনেকটা ডেবে যাব। আমি বরফ ধরছি, এই দেখুন একেবারে ঝুরঝুরা বরফ। শুধু যে এই জায়গাটায় বরফ পড়ছে তা কিন্তু না, সমস্ত সুইজারল্যান্ডটাই বরফে আবৃত হয়ে গেছে। ওই দিকটাতে দেখুন, ফ্রেন্ডস, আমি একটু এই দিকটায় নেমেছিলাম পর্যবেক্ষণ করতে, জাস্ট একটু নিজের কিউরিসিটি থেকে নেমেছি যে কতটা বরফ পড়েছে এই নিচে সেটা দেখার জন্য। এইদিকে পুরো জুতো ডেবে যাচ্ছে, আর নিচে ভয়ঙ্কর টাইপের একটা ঢালু, আর নিচে আমি নামতে চাচ্ছি না, ওই পর্যন্ত নেমেছিলাম। দেখুন এই দিকটাতে দেখুন, পাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু জুতো বরফের নিচে ডেবে যাচ্ছে একেবারে। আবার এই দিকের বরফটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, কেননা এটা মানুষ চলাচলের রাস্তা। তো এই যে রাস্তাটা দেখছেন, এটা কাছেই একটা গ্রাম আছে, পাহাড়ের উপরে এই গ্রামটি অবস্থিত, গ্রামের দিকেই রাস্তাটা গেছে। সুতরাং বুঝতেই পারছেন এই বরফে ঢাকা রাস্তাটা একটি আঁকাবাঁকা মেঠো পথ, তাও পাহাড়ি। এই পাহাড়ের ওপর থেকে দেখুন দূরের যে পাহাড়টা, তার গায়ে রোদ পড়েছে, আর এই সূর্যের আলোয় পাহাড়টা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তো মূলত ব্যাপারটা হচ্ছে, আমি এক পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখছি। এই পাহাড়টাকে জাস্ট একবার দেখুন, কি চমৎকার। পাহাড়ের নিচে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই লেক জুরিক। আমি যে পাহাড়টাতে দাঁড়িয়ে আছি, এর নিচেই কিন্তু ঘরবাড়ি দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা বাড়ির ছাদের উপর কিন্তু ভারী মাত্রায় বরফ পড়া আছে, এবং যে ঢালু জমিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, সমস্ত এলাকাটা বরফে ঢাকা। সূর্য একটু নিচে নামলেই মাঠের রং বদলাতে শুরু করে। সাদা বরফ হালকা থেকে সোনালি আলো ছড়িয়ে পড়ে সমস্ত মাঠে।
দূরের পাহাড় তখন আরো গভীর লাগে।